এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ, জিম্মি করে দাবি আদায়ে দুর্ভোগ সাধারণ মানুষের। ভোররাতে বিস্ফোরণে কেঁপে উঠল শরীয়তপুরের গ্রাম, নিহত 2, বসতঘর বিধ্বস্ত। এবং ময়মনসিংহে দীপু হত্যা, মূল অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ইয়াসিন গ্রেপ্তার। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরের সঙ্গে আছি ফারহিন টুম্পা। এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখছিলেন, জানাবো বিস্তারিত। এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গত কয়েকদিন ধরে এলপিজি সিলিন্ডারের সংকট চলছিল। বিক্রি বন্ধের কারণে সেই সংকট আরও ঘনীভূত হয়। অনেকের বাসার রান্নাও বন্ধ রাখতে হচ্ছে। এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে দাবি আদায় বন্ধ করতে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। গ্রিন রোড, তারপরে হাতিরপুল, এখন ঘুরে কারওয়ান বাজার আসলাম, সব জায়গায় বলতেছে গ্যাস নাই, কিন্তু আসলে দেখতেছি এদের কাছে গ্যাস আছে। একজন আমার কাছে 2250 টাকা চাইলো। নানা জায়গা ঘুরে হতাশ সব ভোক্তা। বুধবার সন্ধ্যায় ঘোষণা দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সিলিন্ডার বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। 2 দফা দাবি, সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ এবং ডিলারদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিতে চলা এ ধর্মঘটে বিপদে পড়েছেন ভোক্তারা। ঘরে চুলা না জ্বলায় কেউ কেউ বিকল্প হিসেবে বেছে নিয়েছেন হোটেলের খাবার। ভাতই রাঁধতে পারেন ঠিক মতো না, তরকারি রান্নবো কিভাবে? আবার গ্যাস সিলিন্ডারের দাম বেশি, কিনতে পারতেছি না। আজকে অন্য দিনের চেয়ে বেশি সিলিন্ডার তো শর্ট, পাওয়া যাচ্ছে না। যদিও বাড়তি দামে মিলতে পারে এমন ভোগান্তিও পিছু ছাড়েনি অনেকের। প্রত্যেকবারই এই সেম সাধারণ পাবলিকেরই সমস্যা হচ্ছে, কোনো পরিবর্তন তো হচ্ছে না। সব দোকানই বন্ধ। এরপরে দোকান কিছু খোলা পাইছি, আয়াদি ভিতরে চেক করছি, আমার দোকানে গ্যাসই নেই। এই মাসে তো আমরা পাইতেছি না কাস্টমার। এই যে আজকে অনেক জায়গায় হোটেলগুলো বন্ধ, এখন আমি নিজে গ্যাসের লে আসছি। এদিকে বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত সহ লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে দুপুরে তিতাসে স্মারকলিপি দিয়েছে সিপিবি। এ সময় তিতাসের সামনে অবস্থানকালে এলপিজি গ্যাস বাজারের সিন্ডিকেট ভেঙে দিতেও আহ্বান জানান তারা। এইটার দুর্নীতি হলো হাঙর কুমিরের দুর্নীতি। এইটার কারণে দেখবেন যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে, জ্বালানি মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারে থাকে, কারণ সব টাকা যায় এই সব জায়গায়। কিশোর জাহান, এটি নিউজ, ঢাকা। বিপাকে পড়েছেন সিলিন্ডার গ্যাসের উপর নির্ভরশীল সাধারণ মানুষ ও রেস্তোরাঁ মালিকরা। বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, যেমনটা জানাচ্ছিলাম যে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের কারণে যে ভোগান্তি, সাভারে আসলে সেই চিত্রটা কেমন, বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি একজন গ্যাস সিলিন্ডার যে ভোক্তা, মানে যিনি ব্যবহার করেন, তার বাড়িতে সরাসরি চলে এসেছি। তারা কি অবস্থার মধ্যে আছে সেটি আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে সরাসরি দেখাতেই কিন্তু আমি এখানে এসেছি। আমি যদি আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাই যে এই যে ব্যবসায়ীদের যে গ্যাস সিলিন্ডার যে তারা সরবরাহ এবং বন্ধ রাখার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারে কিন্তু সবাই কিন্তু একটু কষ্টের মধ্যে রয়েছে। এনারা বাসা বাড়িতে থাকেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই বাসা বাড়িতে কিন্তু তাদের একমাত্র উপার্জন, একমাত্র তাদের ব্যবহার কিন্তু গ্যাস সিলিন্ডার। কিন্তু সেই গ্যাস তারা আজকে বাজারে গিয়ে পায়নি বলে আমাদেরকে জানিয়েছে। সে কারণে তারা একদম বাড়ির ভিতরে তারা নতুন চুলা কিনে নিয়ে আসলো একটু আগেই। কিনে নিয়ে এসে তারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু রান্না বান্নার কাজে তারা এই রুমের মধ্যে যেমন ধোয়া তেমনি কিন্তু কষ্টকর, চোখের পানি নাকের পানি কিন্তু একাকার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না করছে এখানে, এই যে লাকড়ি দিয়ে বাড়ির দোতলায় ধোয়া দিয়ে একদম নাকের পানি চোখের পানি কিন্তু একাকার হয়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই এখানে একজন, এই যে এই মাত্র কিন্তু তিনি গ্যাসের চুলা কিনে নিয়ে আসলেন, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি তো রান্না করছেন, কি অবস্থা, এই যে কি জন্য এইভাবে রান্না করছেন? ধন্যবাদ। রান্না করতে গিয়ে হঠাৎ গ্যাস ফুরিয়ে গেছে, তখন এই যে মাটির চুলা কিনে নিয়ে আসছি, নিয়ে এসে রান্না করতেছি। দুপুরে রান্না করতে দেরি হয়ে গেছে, এখন বিকেল 4টে বাজে, এখনো দুপুরের খাওয়া হয়নি গ্যাসের জন্য। গ্যাস এত দাম বেড়েছে যে আমরা আমাদের নাগালের বাইরে চলে গেছে গ্যাস। যেমনটি শুনছিলেন যে এই যে গ্যাসের চুলা বা তাদের যে গ্যাসের দাম এবং গ্যাসের এই বৃদ্ধির কারণে কিন্তু তারা ঠিক মতো রান্নাও করতে পারছে না এবং কষ্টে কিন্তু তাদের যাচ্ছে। এখন পর্যন্ত দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনো হয়নি। তো যে কারণে তারা মাটির চুলা নিয়ে এসে কিন্তু গ্যাস বাসা বাড়িতে রান্না করছে। এই ছিল সর্বশেষ আমার কাছে
সাভারের যে আইচান অদ্দার একটা বাসাবাড়ি থেকে আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে টুম্পার কাছে। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে যুক্ত হয়েছিলেন কামরুজ্জামান। এবারে যাচ্ছি সাতক্ষীরায়। সাতক্ষীরায় ডিসেম্বর থেকে চলছে এলপিজি সিলিন্ডার সংকট। চলতি মাসে তা চরমে উঠেছে। সাতক্ষীরার পলাশপোল থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লুর, সাতক্ষীরায় কি চিত্র দেখছেন? সিলিন্ডার সংকটের কথা জানাচ্ছিলাম। সাতক্ষীরায় আসলে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র কেমন জানাবেন আমাদের? আপনি যেমনটি বলছিলেন, গ্যাস সিলিন্ডারের চাহিদা রয়েছে 2 থেকে 2,500 সিলিন্ডার। সেখানে ডিসেম্বর থেকে শুরু করে গ্যাস সংকট শুরু হয়, এক পর্যায়ে 1,000-এরও কম আসতে শুরু করে এবং জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে। গড়ে এখন দৈনিক 400 থেকে 500 বোতল এলপি গ্যাস সাতক্ষীরায় আসছে। ফলে সংকটটা চরম আকার ধারণ করেছে। আমি সাতক্ষীরা ডিলারদের সাথে কথা বলেছি। ডিলাররা জানিয়েছেন যে 1306 টাকা রেটে যে সিলিন্ডার আমাদের এখানে পাঠাচ্ছেন, সেটির মধ্যে 45 টাকা কমিশন রয়েছে ডিলারদের। কিন্তু ডিলাররা রিটেল পর্যায়ে অর্থাৎ খুচরা যারা গ্যাস বিক্রেতা তাদের কাছে যখন পৌঁছাচ্ছেন তখন গ্যাসের একটা বোতলের তাদের খরচ পড়ছে 70 থেকে 75, কোনো ক্ষেত্রে 80 টাকাও। সুতরাং তারা এই রেটের মধ্যে বিক্রিতে ব্যাপক একটা লসের সম্মুখীন হচ্ছেন। তো আমরা খুচরা পর্যায়ে 2-1 ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আসলে গ্যাস পাচ্ছেন না বা কী অবস্থা আছেন। আমরা একটু একজনের সাথে কথা বলবো, একটা খুচরা দোকানদারের সাথে। আপনারা গ্যাস কবে থেকে পাচ্ছেন না সেটা একটু বলুন। যমুনা বলেন, বসুন্ধরা, আই গ্যাস বলেন, বিভিন্ন বসুন্ধরা, কিন্তু বসুন্ধরা টোটালি ইম্পোর্ট বন্ধ থাকায় এই গ্যাসের সংকট শুরু হয়েছে। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। টুম্পা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছিলেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। বৃহত্তর সিলেটে অনেকগুলো গ্যাস ক্ষেত্র, একসময় তাই গ্যাসের সংকট ছিল না, কিন্তু এলপিজি নির্ভরতায় গ্যাস সংকটের ভোগান্তি এখন সিলেটেও। নগরীর আম্বরখানা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মধ্যেই আজ সকাল থেকে সিলেটের তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রি বন্ধ রেখেছেন সিলেটের ব্যবসায়ীরা। আমরা সকাল থেকেই বিভিন্ন দোকান ঘুরেছি এবং গ্রাহকরা যে জায়গা থেকে আগে সিলিন্ডার গ্যাস তারা কিনতেন সে জায়গায় আসলে এখন বিক্রি হচ্ছে না এবং কিছু জায়গায় আসলে যেসব পুরাতন গ্যাস বা সিলিন্ডার রয়েছিল সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি, খুচরা পর্যায়ে আসলে অধিকাংশ দোকানেই সিলিন্ডার মিলছে না এবং হোটেলগুলোতে বিকল্প উপায়ে রান্নার কাজ চালু থাকলেও অনেক বাসা বাড়িতে আসলে এক প্রকার চুলা বন্ধই রয়েছে। এলপিজি গ্যাস ব্যবহারকারী ভোক্তা যারা রয়েছেন তারা অনেকটাই জিম্ম হয়ে পড়েছেন এবং সকাল থেকে আমরা বেশ কিছু এলাকা ঘুরে আমরা একই চিত্র দেখেছি। এবং জানিয়ে রাখি, গত 7 জানুয়ারি যে কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধ সহ 6 দফা দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, সেই আলটিমেটামের পর থেকেই কিন্তু আজ সকাল থেকেই এই ঘোষণা এসেছে যে সারা দেশের যে এলপিজি গ্যাস যেটি রয়েছে সেটি সরবরাহ এবং বিক্রি তারা বন্ধ রাখবেন। এই বন্ধ রাখার সিদ্ধান্তর পরেই কিন্তু সিলেটের যে দোকানগুলো রয়েছে সেই অধিকাংশ দোকানগুলোই কিন্তু বন্ধ রয়েছে। বিশেষ করে বাসা বাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু এটি নিয়ে খুব প্রকাশ করেছেন। তারা বলছেন সরকার দ্রুত সময়ের মধ্যে এটি সমন্বয় করে এই বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া উচিত, নতুবা কিন্তু তারা অনেকটাই ভোগান্তিতে পড়বেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। দোকানিরা বলছেন সরবরাহ না থাকার কারণে তারাও আসলে এলপিজি যে গ্যাস সেটি আসলে তারা দোকানে তুলতে পারছেন না এবং তারা বিক্রিও করতে পারছেন না। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। দেশের খবর এই পর্যায়ে বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকছে। চাঁদপুর 4-এ একাধিক বিএনপি নেতা বিদ্রোহী প্রার্থী, সুফল পাবে জামায়াত। বিরতির পর আবার স্বাগত। দর্শক, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমকে জানাচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেকগুলো এনডিসি প্রণয়নপূর্বক ইউএনএফসিসি সচিবালয়ে তার প্রতি বছর এই এনডিসি মানে এটার ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এটা জানানো লাগে যে আপনি কি পরিমাণ কার্বন নিঃসরণ কমাবেন বা গ্রিন হাউস নিঃসরণ কমাবেন, সেটার একটা আপনার তাদেরকে জানাতে হয়। সেই কাজটার জন্য 3rd এনডিসি মাধ্যমে আমরা কি কাজ করছি, সামনের বছরগুলোতে আমরা কি পরিমাণ কার্বন নিঃসরণ কমাবো, গ্রিন হাউস নিঃসরণ, এটার একটা তালিকা করা হয়েছে যে এই কাজগুলো হবে। তো এটার মূল ছিল যে
2022 সালের গ্রিন হাউস গ্যাস নির্গমন ছিল বাংলাদেশের 202.04 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড, যা 2035 সাল নাগাদ 418.40 মিলিয়ন টনে দাঁড়াবে। এই থেকে 418.40 টন থেকে 84.97 মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করার টার্গেট রাখা হয়েছে এই এনডিসি 30-তে, যার মধ্যে দর্শক এতক্ষণ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। শরীয়তপুরের জাজিরায় একটি ঘরে বিস্ফোরণে 2 যুবকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে উড়ে গেছে ঘরের দেয়াল ও ছাউনি। এ বিষয়ে ঘটনাস্থল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি রকনুজ্জামান পারভেজ। আমি জাজিরা বিলাসপুর এলাকা, অর্থাৎ যে এলাকার নাম পরিচিত যে বোমাবাস এলাকা, অর্থাৎ সেই বোমাবাস এলাকায় আমি রয়েছি। অর্থাৎ এখানে কিন্তু কিছু আগালেই কিন্তু দেখা যাবে তার ওই যে এই বর্তমান বোমা কুদ্দুস নামে যে পরিচিত, সেই বোমা কুদ্দুসের বাড়িও কিন্তু এই পাশে রয়েছে। অর্থাৎ তার পাশে বাড়িতেই কিন্তু এই বোমা দুর্ঘটনা কি ঘটেছে। আমি যদি জানি যে এখানে এই বিলাসপুর এলাকাটি একটি বোমার একটি আড়ত, অর্থাৎ এখানে নিয়মিত বোমা তৈরি হচ্ছে এবং সাধারণ কোনো পারিবারিক বা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এখানে নিয়মিত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। এবং এই বিস্ফোরণের ঘটনায় কিন্তু জাজিরা থানায় প্রায় শতাধিকের উপরে মামলা রয়েছে। এই মামলা থাকা সত্ত্বেও কিন্তু তারা এখানে বোমা তৈরির কাজ থেকে তারা বিরত থাকছেন না। এবং আমি যদি জানি যে এখানে গত ভোররাতে কিন্তু ভোররাতে অর্থাৎ 4টার দিকে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় কিন্তু একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং আরও 2 জন গুরুতর আহত অবস্থায় ঢাকা তাদেরকে প্রেরণ করা হয়। কিন্তু তাদেরকে এখনো হদিস পাওয়া যায়নি বলে এমনটা জানিয়েছেন পুলিশ। তারা পুলিশ খোঁজখবর নিচ্ছেন এবং তাদেরকে খোঁজে বের করে তাদের তথ্য নেওয়ার জন্য তারা খোঁজ খবর নিচ্ছেন এবং এই ঘটনাটি কিসের এবং কি কারণে ঘটেছে তারা এটা তাদের উপর ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই জানিয়েছেন। এবং আগামী যে সংসদ নির্বাচনে সেই সংসদ নির্বাচনের প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে এমনটাই জানিয়েছেন যে আসলে এখানে কোনো নির্বাচনী কোনো প্রভাব ফেলার কোনো কারণ নেই, কারণ এই জাজিরা বিলাসপুরে এটি একটি বোমা তৈরির একটি কারখানা। এখানে নিয়মিতই ওরা বোমা তৈরি করে এবং এই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং নিয়মিত এই রুটিন মাফিকে তাদের এই বোমা তৈরির কাজ চলমান রয়েছে এবং সেটাকে ধরার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং পাশাপাশি এখানে কিন্তু এই যেই আলামত পাওয়া গেছে, এখানে কিন্তু বোমা তৈরির বেশ কিছু আলামত পাওয়া গেছে এই পরিত্যক্ত ঘরটিতে। এমনটাই ছিল শরীয়তপুর বিলাসপুরের এই এলাকা থেকে সর্বশেষ খবর। ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নেটওয়ার্ক বিডি লিমিটেডের শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ঘটনার দিন পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকা ছিল ইয়াসিনের। উত্তেজিত জনতাকে উস্কানি দিয়ে দীপুকে মারধর করে সে। দীপুকে হত্যার পর তার নিথর দেহ রশি দিয়ে টেনে হিচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া এবং সেখানে মরদেহ পোড়ানোর ঘটনায় সে সরাসরি নেতৃত্ব দেয়। ঘটনার পর গত 18 ডিসেম্বর ইয়াসিন আত্মগোপনে চলে যায় এবং পরিচয় গোপন করে ঢাকার ডেমরায় এক মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করে। এ ঘটনায় এখন পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের খবরে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। মেহেরপুরে উৎপাদিত নিরাপদ ও বিষমুক্ত বাঁধাকপি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। সরকারি সহযোগিতা পেলে আরও বেশি লাভবান হবেন বলে মনে করেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 2080 হেক্টর জমিতে বাঁধাকপির আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 1,14,000 মেট্রিক টন। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।